गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरा गुरु साक्षात् মৃত্যুর পর ও পুনর্জন্মের আগে মাঝের এই যে সময়টা ঠিক কেমন? চৈতন্যময় আত্মা কি এই সময় কোনো দুঃখবোধ করে, নাকি আনন্দরূপ চৈতন্যে নিমজ্জিত থাকে? ঠিক কি হয় পুনর্জন্মের আগের এই সময়টাতে? আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রশ্ন থাকলে যেমন লিখে জানান সেরকম জানাবেন, আমি সময় মতো সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রথমেই বলি, মৃত্যু অস্তিত্বের সম্পূর্ণ বিলোপ যেমন নয়, তেমনি জীবন থেকে চরম মুক্তিও নয়, আবার অমরত্বের প্রবেশদ্বারও নয়। আর এই কারণেই কর্মের বকেয়া প্রাপ্তির জন্য পুনরায় ফিরে আসাও রয়েছে। অর্থাৎ আমাদের ফিরে আসতে হয় আবার পৃথিবীতে, কেননা ওই যে কর্মের বাকি ফলটা ভালোই হোক খারাপই হোক, সেই কর্মের ফল ভোগ করার জন্য আমাদের ফিরে আসতে হয় এই পৃথিবীতে। তাহলে একটা মৃত্যু মানে কিন্তু আমাদের জীবন শেষ হয়ে গেল না, আমাদের ফিরে আসতে হবে। আর ফিরে যাওয়া আর ফিরে আসার মাঝের এই সময়টা কেমন, সেটা নিয়েই কিন্তু আলোচনাটা করছি। আর এই সময় আত্মা কি অনুভব করে, কী রূপে অবস্থান করে, সেই বিষয়গুলোও বলবো। দেখুন, মানুষের চৈতন্যরূপ অবস্থাটা হলো তার দেহ ও শ্বাস প্রশ্বাসের ব্যাপারে সচেতনতা। এই যে আমরা শ্বাস নিচ্ছি বা আমি মনে করছি এই দেহটাই আমি, দেহ দিয়ে সুখ ভোগ করছি, দুঃখ বোধ করছি, ইত্যাদি ইত্যাদি, এটাই কিন্তু চৈতন্যময় অবস্থা মানুষের। আর মানুষ যখন ঘুমায় তখন তার ক্রিয়াশীল মগ্ন চৈতন্য তার মন, শরীর ও শ্বাস প্রশ্বাসের সঙ্গে যুক্ত থাকে। আর মৃত্যু কি হলো জানেন? মৃত্যু হলো শরীর ও শ্বাস প্রশ্বাসের উপর মানুষ নামক প্রাণীটার, যেটা ওপর মানুষ মনে করে যে তার অস্তিত্ব নির্ভর করে আছে। শরীর আর শ্বাস প্রশ্বাস মানুষ মনে করে যে এটাই তার অস্তিত্ব। আর সেই অস্তিত্ব থেকে মুক্তি, অর্থাৎ সেই ভ্রান্তি থেকে মুক্তিটাই হলো মৃত্যু। দেহটাই যে আমি নই, দেহ শেষ হলেই আমি তথা চৈতন্যের সম্পূর্ণ বিনাশ, এই রকম একটা মিথ্যা ভাব থেকে মুক্তি দেয় মৃত্যু। মনে রাখতে হবে যে জড়দেহের মৃত্যু হলে জীব তার দেহ জ্ঞান হারায়, কিন্তু লাভ করে সূক্ষ্ম দেহ। ক্রিয়াযোগী যুক্তেশ্বর গিরিজি বলেছিলেন, সৃষ্টিকর্তা তথা ঈশ্বর মানবাত্মাকে পর্যায়ক্রমে 3টি শরীরে আবদ্ধ রেখেছেন। ভাব শরীর অর্থাৎ কারণ শরীর, সূক্ষ্ম শরীর যেটা হলো মানুষের মানসিক আর ভাব প্রকৃতির স্থান, আর এই যেটা দেখতে পাচ্ছি আমরা এই পঞ্চভৌতিক জড়দেহ। যুক্তেশ্বর গিরিজি বলেছিলেন, এই সূক্ষ্ম শরীর হলো শেষ যে জড়দেহ তার অবিকল প্রতিলিপি। আর এই সূক্ষ্ম শরীরীরা তাদের সজ্ঞার সাহায্যে পৃথিবীর মানুষের যাবতীয় ক্রিয়াকলাপ দেখতে পায়। বুঝতে পারছেন যে মানুষ যখন মারা যায় তারপর সে সূক্ষ্ম দেহ প্রাপ্ত হয় এবং সে সব কিছু দেখতে পায়, মানুষ কিন্তু পায় না। কারণ সূক্ষ্মদেহ তার চৈতন্যরূপ অবস্থা, এখানে সে যাবতীয় ক্রিয়াকলাপ করে পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে নয়, একটি মাত্র ইন্দ্রিয়, সেটা হলো সিক্সথ সেন্স, যাকে সজ্ঞা বলা হয়। মৃত্যু একটা সাময়িক ছেদ, নতুন গন্তব্যে যাওয়ার আগে সাময়িক একটা জংশন স্টেশনে অপেক্ষা, গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষা। আর এই যে গন্তব্যের কথাটা বললাম, এই গন্তব্য তথা মোক্ষে পৌঁছতে গেলে বহুবার ট্রেন পাল্টাতে হয়, কারণ দূরত্বটা এত বড় আর এত দিকে ট্রেন চাপতে হয়, মানে ট্রেন পাল্টে পাল্টে যেতে হয়, যে সময় লাগে
আর ট্রেনও পাল্টাতে হয়, নানা ধরনের ট্রেন পাল্টাতে হয়। এই নানা ধরনের ট্রেন পাল্টানোটাই হলো এক একটা পুনর্জন্ম। আর স্টেশনে বসে অপেক্ষা মানে মৃত্যু ও পুনর্জন্মের আগের সময়টা। কারো ভাগ্যে আগেই ট্রেন জুটে যায়, কাউকে অপেক্ষা করতে হয় অনেকটা বেশি। এই যা আমার আলোচনা, এই অপেক্ষা করার সময়টা আত্মা কী করে, কোথায় যায়, সেসব নিয়ে। দেখুন, আপনি হয়তো অন্যদিকে যাওয়ার ট্রেনের জন্য কোনো স্টেশনে অপেক্ষা করছেন। ট্রেন আসতে হয়তো ঘন্টা 3 বাকি। তখন কি করবেন? বসে বসে বই পড়বেন, মোবাইলে ইন্টারনেট সার্ফ করবেন, বাইরে একটু ঘুরে আসবেন, নাকি বেঞ্চে গায়ে এলিয়ে দিয়ে নিজের জীবনের কথা ভাববেন, প্ল্যানিং করবেন? আমি জানি এক একজন এক এক রকমভাবে এই সময়টা ব্যয় করবেন, যাতে অপেক্ষাটা দীর্ঘ বলে মনে না হয়। আত্মার কাছে অপেক্ষার এই সময়টা ঠিক কত হবে তা নির্ভর করে বেশ কিছু বিষয়ের ওপর। তবে এই সময়টা আত্মার নিশ্চুপ বসে থাকার সময় নয়, বরং একটা প্ল্যানিং। পৃথিবীতে সে যে কাজ করে এসেছে, কি পেয়েছে, কি না পেয়েছে, কি অভিজ্ঞতা হলো, কি বাকি থাকলো, কোন অভিজ্ঞতাকে নিয়ে আবার নতুন অভিজ্ঞতা অর্জন করতে হবে, কিংবা যে কাজটা বাকি থেকে গেছে তাকে সম্পূর্ণ করতে হবে। এই সময়টায় এই সব কিছুর ওপর একটা প্ল্যানিং চলে, পরিকল্পনা চলে। আর এই প্ল্যানিংয়ের মাঝে থাকে দুটি লোক থেকে একটু ঘুরে আসা। দুটি লোক মানে সূক্ষ্ম লোক এবং কারণ লোক। যেমন অনেকে আমরা অপেক্ষা করতে করতে একটু স্টেশনের বাইরে চলে যাই, দু একটা দোকানে ঘুরে আসি, প্রয়োজনীয় কিছু কাজ থাকলে মিটিয়ে নিই, এইরকম আর কি। মানুষের কারণ শরীর ঈশ্বরের 35টি ভাবের আশ্রয়স্থল। আর এই ভাব হচ্ছে চিন্তা শক্তিসমূহ। এখান থেকেই ঈশ্বর তথা সৃষ্টিকর্তা 19 তত্ত্ব বিশিষ্ট সূক্ষ্মদেহ এবং 16 তত্ত্ব বিশিষ্ট স্থূল জড়দেহ নির্মাণ করেন। বুঝলেন? কারণ দেহ হলো 35টি ভাবের সমষ্টি, সূক্ষ্মদেহ 19টি তত্ত্বের, আর জড়দেহ হলো 16টি তত্ত্বের সমষ্টি। এই জড়দেহটা কি? এই জড়দেহটা হলো সৃষ্টিকর্তার স্বপ্নের নির্দিষ্ট বস্তুরূপ। সোজা কথায় আমরা 3 ধরনের শরীর লাভ করি: মনোময়, ভাবময় ও প্রাণময়। 16টি স্থূল উপাদানে গঠিত জড়দেহের মৃত্যু হলেও 19টি তত্ত্বের সূক্ষ্ম দেহ কিন্তু বর্তমান থাকে। বুঝলেন? অর্থাৎ আমরা এই দেহটা, যে দেহের মধ্যে আমরা মূল আমি থাকি, সেই দেহটা যখন বিনষ্ট হয়ে যায়, অর্থাৎ দেহের মৃত্যু ঘটে, তখন কিন্তু 19টি তত্ত্বের সূক্ষ্মদেহ এই দেহ থেকে নির্গত হয়ে যায়, যাকে আমরা আত্মা বলে মনে করি। দেখুন, আমরা সবাই বলে থাকি আমি খালি হাতে এসেছি, খালি হাতেই চলে যাব। এই জায়গাটা আমার কিন্তু দুটো প্রশ্ন থাকে। আমি অনেক জায়গাতেই এই কথাটা বলেছি, আবারও বলছি। এই আমিটা কে? আর আমরা সত্যিই কি খালি হাতে আসি কিংবা খালি হাতে ফিরে যাই? আমিটা যে দেহ নয় সেটা তো আপনারা জেনেই গেছেন বা জানেন, আর জানেন বলেই বলেন। কারণ জীবদেহ এই জগতেই তৈরি হয় আর এই জগতেই বিনষ্ট হয়ে যায়, বিলীন হয়ে যায়। পড়ে থাকে কি? পড়ে থাকে আমি, আর আমিটাই চলে যায়। যারা আত্মার অস্তিত্বে বিশ্বাস করেন না তারা নিশ্চয়ই এইভাবে কথাটা বলতে পারবেন না। কেননা তখন তারা আর বলতে পারবেন না এই আমিটা ঠিক কে, তাই না? যাই হোক, খালি হাতে আমরা কিন্তু কেউ আসি না, যতই বলি না কেন। আত্মা জীবদেহে আসে যখন, তখন তার সঙ্গে নিয়ে আসে প্রারব্ধ, পূর্বজন্মের কর্মের বকেয়া ফল। সেটা সুকৃত হতে পারে, অর্থাৎ ভালো কর্মের ফল হতে পারে, আবার দুষ্কৃত হতে পারে, অর্থাৎ খারাপ কর্মের ফলও হতে পারে। কিন্তু নিয়ে আসে, খালি হাতে আসে না। আর যাবার সময়ও যখন আত্মা ফিরে যায়, এই পৃথিবীর যাবতীয় অভিজ্ঞতা, কামনা, বাসনা ইত্যাদি শেষ করে কিংবা বকেয়া রেখে, তখনও কিন্তু আত্মার সঙ্গে যায় তার বকেয়া কর্মের ফল, যেটা পরজন্মে আবার শুরু হয়। কাজেই খালি হাতে আমরা আসি না, খালি হাতে আমরা যাই না, আমরা নিয়ে যাই, নিয়ে আসি। আর যেটা নিয়ে যাই, এই যে মাঝের সময়টা বললাম, সেই জায়গায় গিয়ে একটা নির্দিষ্ট প্ল্যানিং হয় সেই সময়টাতে, যে পরবর্তী জন্মে কি কি হবে। দেখুন, মৃত্যুর পরপরই আত্মা দেহ থেকে নির্গত হয়,
ঠিকই। আর পৃথিবীতে বেশ কিছু দিন থেকে যায়, এটাও সত্য। কারণ আত্মা পার্থিব সমতলে বেশ কিছুদিন থাকে। সেটা ফেলে আসা গৃহ হতে পারে বা সেই এলাকাও হতে পারে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে সেই আত্মারা। একমাত্র যে ব্যক্তি আত্মহত্যা করে, দেহকে স্বেচ্ছায় নষ্ট করে, সঠিক অপশান চুজ না করে, তাদের জন্য কিন্তু যে সময়টা দেওয়া হয়েছিল জীবনের, অর্থাৎ নির্ধারিত মৃত্যু আসতে যে সময়টা বাকি ছিল, সেই সময় পর্যন্ত তাকে কিন্তু পৃথিবীতে অতৃপ্ত আত্মারূপেই থাকতে হবে। মনে করুন, এক ব্যক্তির মৃত্যু নির্দিষ্ট ছিল 45 বছর বয়স পর্যন্ত। সেই ব্যক্তি যদি 28-30 বছর বয়সে আত্মহত্যা করে, কারণ তার সামনে অপশান থাকে, সেটা চুজ না করে সে যদি আত্মহত্যা করে দেহকে বিনষ্ট করে ফেলে, তাকে বাকি জীবনটা অতৃপ্ত আত্মারূপেই পৃথিবীতে কাটাতে হবে। সেই সময়টা পার হলেই আবার সে আত্মা চলে যাবে সূক্ষ্মলোকে। তার আগে কিন্তু অতৃপ্ত আত্মা অবস্থায় ঘোরাঘুরি করে নির্দিষ্ট এলাকায়। আর যাদের সাধারণ মৃত্যু হয়, তাদের আত্মা কিছুদিন পৃথিবীতে কাটিয়ে তারপর চলে যায় সূক্ষ্মলোকে। কিন্তু যাদের হত্যা করা হয়, তাদের আত্মা কিন্তু হত্যাকারীর এলাকাতেই অতি দ্রুত পুনর্জন্ম নেয় বা নিতে পারে। সাধারণ আত্মার ক্ষেত্রে এটা হয় না। পৃথিবী ছাড়ার পর তাদের স্থান হয় সূক্ষ্মলোকে। আর এই সূক্ষ্মলোকে থাকার সময় আত্মার থাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ। আপনারা হয়তো ভাববেন, আত্মার আবার কাজ? হ্যাঁ, কাজ। শুধু কাজ নয়, সূক্ষ্মলোকেও প্রারব্ধ কর্মের কিছুটা ক্ষয় করা হয়। আবার সূক্ষ্মলোকের পরের স্তর অর্থাৎ কারণ লোকেও কিছুটা কর্মের ক্ষয় হয় বা ক্ষয় করা যায়। ধরুন, কোনো ব্যক্তি কোনো কাজ অসমাপ্ত রেখে বা শেষ মুহূর্তে মনের মধ্যে কোনো কামনা রেখে দেহত্যাগ করলেন, তখন ওই অসমাপ্ত কাজ ও কামনাও কিন্তু কর্মা হিসাবে আত্মার সঙ্গে সূক্ষ্মলোকে যাবে। আত্মা তার অতি প্রিয়জনকে স্বপ্নের মাধ্যমে তার সে অসমাপ্ত কাজ ও কিভাবে তা শেষ করতে হবে সেটাও জানিয়ে দিতে পারে, বা আবার নাও জানাতে পারে। বাকি অসমাপ্ত কাজ সে পরবর্তী জন্মে হয়তো অন্য কোনো পরিবারে গিয়ে সেখান থেকে শুরু করতে পারে। কিন্তু শেষ মুহূর্তের যে কামনা, সেটা তার পরজন্মে বাহিত হবেই। আর সেই কামনা তার পরজন্মকেও প্রভাবিত করতে পারে। 1936 সালের 19শে জুন বেলা 3টে নাগাদ মুম্বাইতে ক্রিয়াযোগী যুক্তেশ্বর গিরিজি তার মৃত্যুর পর ফিরে এসেছিলেন, দেখা দিয়েছিলেন তার প্রিয় শিষ্য পরমহংস যোগানন্দজিকে, আর বলেছিলেন যে মৃত্যুর জগৎটা ঠিক কী রকম, মানে মৃত্যুর পর আত্মা যে জগতে যায়, সূক্ষ্মলোক বা কারণ লোক, এখান থেকে আত্মারা কিন্তু দেহ ধারণ করে ফিরে আসতে পারে, বিশেষ করে যারা কারণ লোকে থাকে সেই আত্মারা। এখানে যুক্তেশ্বর গিরিজিও সেই 3D দেহ ধারণ করেই এসেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবও তার প্রিয় শিষ্য স্বামীজিকে অর্থাৎ স্বামী বিবেকানন্দে দেখা দিয়েছিলেন। আর সেদিন যুক্তেশ্বর গিরিজি বলেছিলেন যে সূক্ষ্ম জগতে আত্মারা যায় সেটা কিন্তু পৃথিবীর মতো ত্রিমাত্রিক নয়, বহুমাত্রিক। আর এই সূক্ষ্মলোকে আত্মাকে কাটাতে হয় বেশ কিছুটা সময়। এই সূক্ষ্মলোক থেকে বহু আত্মা তার কর্মফল অনুযায়ী পুনরায় পুনর্জন্মের দিকে ধাবিত হতে পারে, আবার এখান থেকে কারণ লোকেও যেতে পারে। এই যে সময়টা আত্মা সূক্ষ্মলোকে কাটায়, তখন সেই আত্মাকে কিছু প্ল্যানিং করতে হয়। আর এই প্ল্যানিংয়ে সহায়তা করে উচ্চমার্গের আত্মারা। কি পরিকল্পনা থাকে সেখানে? পরবর্তী পিতামাতা কে হবে, স্ত্রী কে হবে, কোন পরিবারে সে জন্ম নেবে, কোন স্থানে সে জন্ম নেবে, কোন সময়ে সে জন্ম নেবে, সব কিছুর একটা নিখুঁত পরিকল্পনা রচিত হয়। দেখুন, পরলোকে ভয় বলে কিছু নেই, কারণ আত্মা জরা ব্যাধি ও মৃত্যু থেকে মুক্ত। জরা ব্যাধি ও মৃত্যু এই তিনটে হলো আসল ভয়। মানুষ যখন নশ্বর দেহের সঙ্গে অবিচ্ছিন্নভাবে জড়িয়ে পড়ে, অর্থাৎ দেহটাকেই তার একমাত্র অস্তিত্ব বলে মনে করে, তখন নানাবিধ ভয়ের সৃষ্টি হয়। মৃত্যুর পর কিন্তু আর কোনো ভয় থাকে না। আত্মা যখন সূক্ষ্মলোকে যায়, তার মধ্যে কোনো ভয়ের উপস্থিতিই থাকে না। তার মধ্যে লোভ থাকে না, হিংসা থাকে না, ঘৃণা থাকে না, অর্থাৎ যে সমস্ত আমাদের ষড়রিপু, তার কোনোটাই থাকে না। আর জড়দেহের মৃত্যু হলে সেই আত্মা আনন্দময় সূক্ষ্ম দেহ ধারণ করে। তার না থাকে কোনো
দুঃখ, না থাকে কোনো কষ্ট, না থাকে কোনো ভয়। আনন্দময় রূপ, আত্মা আনন্দময় রূপ ধারণ করে। আসলে কি জানেন, পার্থিব দেহ মস্তিষ্কই জড়াব্যাধি, লাভ ক্ষতি, সুখ দুঃখের কথা ভাবে। আর এই দেহটাই সর্ববিধ ভয়ের উৎসস্থল, যেমন তেমনি দাসত্বেরও কারণ। যতদিন পর্যন্ত মানুষের আত্মা অবিদ্যা ও বাসনার ছিপি দিয়ে 2 বা 3টে দেহাধারের মধ্যে আবদ্ধ থাকবে, ততদিনই সে কিন্তু সচ্চিদানন্দে মিশে যেতে পারবে না। দাসত্ব, তাকে দাসত্বগিরি করতে হবে। সূক্ষ্মলোক থেকে অনেক আত্মা আবার কারণ লোকেও পৌঁছতে পারে। এই সময়টার মাঝখানে যে সময়টার কথা বলছি, সেই সময়টায়, অর্থাৎ মৃত্যুর পর এবং পুনর্জন্মের আগে কারণ জগতে পৌঁছতে পারে। কারণ জগতে গিয়ে সেই আত্মা মনোজগৎ ও জড়জগতের সীমায় পৌঁছায়। এখানে থাকাকালীন সে আত্মা একটা প্রত্যক্ষ জ্ঞান লাভ করে। কারণ জগতে এসে আত্মারা একটা প্রত্যক্ষ জ্ঞান লাভ করে। কি সেই জ্ঞান জানেন? এই পৃথিবীর যাবতীয় বস্তু, কঠিন, তরল, বায়বীয়, সমস্ত প্রাণী, শক্তি, দেবতা, বৃক্ষলতা, বীজাণু, সব কিছুই জ্ঞানের আলাদা আলাদা রূপ। আর এই জ্ঞানটাই আত্মা লাভ করে কারণ জগতে এসে। আর কারণ জগতে আসার পর আত্মারা কিছু অতিরিক্ত স্বাধীনতা ভোগ করতে পারে। আত্মারা তাদের চৈতন্যের সাহায্যে চিন্তাকে বস্তুতে রূপদান করতে পারে। আর এই কারণ জগতে থেকে আত্মারা বুঝতে পারে তারা সকলেই পরমাত্মারই প্রকাশ। অর্থাৎ এই যে ভিন্ন ভিন্ন আমরা দেখছি, নানা ধরনের মানুষ, সবই কিন্তু পরমাত্মারই প্রকাশ। সব আত্মাই মূল একটা জায়গা থেকে সৃষ্ট। পরমাত্মাই নানা রূপে বিরাজমান এই পৃথিবীতে। সেটা বৃক্ষলতাই বলুন, মানুষ, অন্যান্য জীবজন্তুই বলুন, বস্তুই বলুন, সে একই শক্তি সকলের মধ্যে। আর এটাই তো বিশ্বভ্রাতৃত্ব। আর এই বিশ্বভ্রাতৃত্বের বন্ধনেই তো আমরা আবদ্ধ। মানুষ হিসাবে আমরা পরস্পরকে আলাদা করি, নিজেরা করি, ধর্মে আলাদা করি, বর্ণে আলাদা করি, ভাষায় আলাদা করি, জাতিতে আলাদা করি। আসলে কেউই আলাদা নন, সকলেই পরম পিতার অংশ। যাই হোক, সেটা আমাদের ভাবনার উপর নির্ভর করে, কাজে পরিণত করার উপর নির্ভর করে। আমি আগেই বলেছি যে কর্মের ভিত্তিতেই আত্মার পুনর্জন্ম, নবদেহ ধারণ। আর পুনর্জন্মের আগে কিছুটা সময় সে আত্মাকে কাটাতে হয় সূক্ষ্মলোকে বা কারণ লোকে, বা উভয় লোকেই কিছুটা সময় সে আত্মা ব্যয় করতে পারে। কেননা এই সময়টা কালের মধ্যে তাকে নির্বাচন করতে হয় সঠিক সময়ে, অর্থাৎ কোন সময় সে পৃথিবীতে ফিরে যাবে, কোন পরিবারে ফিরে যাবে, কোন দেশে ফিরে যাবে, এইসব। আর যে আত্মার সব কর্মফল শেষ হয়ে গেছে, নতুন কোনো কর্মের বন্ধন নেই, সে আত্মা কিন্তু স্থায়ীভাবেই সূক্ষ্মলোকে থেকে যেতে পারে, অথবা পরবর্তী সময়ে সেখান থেকে কারণ লোকে, হিরণ্যলোকে পৌঁছতে পারে, কিংবা ব্রহ্মাণ্ডের মধ্যে বিলীন হয়ে যেতে পারে। আর মৃত্যুর পর আর পুনর্জন্মের আগের এই সময়টা আত্মার কাছে খুবই গুরুত্বপূর্ণ। শুধু আত্মার কাছেই নয়, সেই মৃত ব্যক্তি, যার আত্মার কথা আমি বলছি, সেই পরিবারের কাছেও গুরুত্বপূর্ণ। কেননা এই সময়টুকুর মধ্যেই আত্মারা তার প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারে, স্বপ্নের মাধ্যমেই হোক বা অন্য যে কোনোভাবেই হোক। প্রিয়জনদের ইচ্ছানুসারে, আত্মার কর্মা ও কামনা অনুসারে ঠিক করতে পারে সেই আত্মা ফেলে আসা পরিবারে ফিরবে কি না। এই সময়ে যদি তার প্রিয়জন বারবার কামনা করে সে আত্মা ফিরে আসুক আমার পরিবারে, আবার জন্ম নিয়ে এখানে, আত্মারা সেই সিদ্ধান্ত নিতে পারে। কাজে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আর এই সময়টা যখন একবার অতিক্রান্ত হয়ে যাবে, তখন আর আত্মারা কিন্তু পূর্বজীবনের ফেলে আসা প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করবে না, তাদের সঙ্গে দেখাও করবে না, যে কোনো উপায়েই হোক, কিংবা স্বপ্নে দেখাও দেবে না, কারণ তারা তখন পরজন্মে চলে যায়। মৃত্যু ও পুনর্জন্মের মাঝে যে সময়টা, সেটা আত্মার কর্ম ও ফলের বিচারের সময়, নতুন মিশন ঠিক করার সময়, পরবর্তী জন্মের পরিবার পরিজন সেটাও ঠিক করার সময়। পুরো সময়টাই ব্যয় হয় একদিকে প্ল্যানিং, অন্যদিকে সূক্ষ্মলোক ও কারণলোক নিয়ে কিছু আধ্যাত্মিক উপলব্ধি লাভ করার জন্য।
যেটা পরজন্মে তাকে আরও বেশি সমৃদ্ধ করবে। যে সমস্ত ব্যক্তিরা কোনো কাজ অসমাপ্ত রেখে মারা যান, তাদের অসমাপ্ত কাজের পরবর্তী পর্যায়টাও ঠিক হয় এই সময়কালের মধ্যে। তবে সেই ব্যক্তি আত্মা সেই পরিবারে নাও ফিরতে পারে, হয়তো অন্য কোনো পরিবার থেকেই শুরু করতে পারে সেই কাজটা, যে কাজটা এই জন্মে অসমাপ্ত ছিল। আর এই কারণেই দেখবেন বহু শিশু বা বহু কিশোর কিশোরী অল্প বয়স থেকেই সঙ্গীতে, চিত্রকলায় কিংবা অন্য কোনো বিদ্যায় পারদর্শী হয় বা পারদর্শিনী হয়। কেননা তারা যে পর্যন্ত সে বিষয়টা শিখে এসেছে তার পর থেকে আরম্ভ করে কিংবা শেষ পর্যায় থেকে আরম্ভ করে। ফলে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আত্মার কাছে। আজ এই পর্যন্ত স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। ভালো থাকুন, আনন্দে থাকুন, দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।